টাঙ্গাইলে এক নাট বল্টু ঢিলা স্ক্রু ঢিলা এমপি আসিল কিনা, সাবাস, শ্রোতা বড় স্মার্ট আমার, আব্দুল লতিফ সিদ্দিকী। কদিন আগে এক মাহফিলে গেছে ওয়াজ করতে, নেতাকে কাম মাহফিল দেখলে মাথা উড়ে যায়, যাই একটু বয়ান করবে, কারণ হ্যাঁ ডাক দিলে তো আর আসে না। আমি লক্ষ্য করছি নেতাদের বক্তব্যের সময় পাবলিক অধিকাংশ জায়গা, কিন্তু হ্যাঁ বয়ান ছাড়ে না। আমি প্রথম কি রে শরম লাগে না, পরে বুঝছি না, হ্যাঁ চিন্তা করে আমি ডাকলে যা আছে এগুলো তো আইব না, তো আমার লস কি, বুঝছেন না কথা? যে কয়টা থাকিলে তো আমার লাভ, আমি ডাকলে তো তাও আয় না। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে বয়ান দিতে, অভদ্র, এতটা অসামাজিক, গেছে মাহফিলে টুপি টাপি ছাড়া একটা টি শার্ট পরে একেবারে হ্যাঁ যায় আওয়াজ করতেছে, কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি রে আমিন কেন বলে না? হুজুরের চেহারা পছন্দ হয় না, না ভক্তি হয় না, কি ঘটনা কি? পরে দেখি বিবরণ সে নিজেই দিচ্ছে কেন আমিন বলে না। আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে, অপরাধ করলে, পাপ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই, আমি পাইছি দলিল, গুনারে গুনাহ মনে করে না। দেখো কারবার, হ্যাঁ বলে জিন্দিগিতে কোনো পাপ করে নাই, দাড়ি ছাড়া বেড়ায় বলে জিন্দিগিতে কোনো পাপ করে নাই। দেখছেন কারবার, তার মানে ও দাড়ি কাটাকে পাপই মনে করতেছে। আরে বলেন কথা, এটা হচ্ছে মানুষের জন্য গুনাহ করার চেয়ে মারাত্মক। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, ও যুবক দাওয়াত দিছো, খেয়াল করে আসো, আহাতাত বিহি খাতিআতু। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, ওই গুনাহগারকে আমি ছাড়লো, ছেড়ে দিল, ছাড় দিব না। ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না, ফেসে যায়, ফেসে যাওয়ার মতো, চাইলেও ছাড়তে পারে না, নিয়মিত করে যাচ্ছে, যে গুনাহ ছাড়তে পারে না। কি সেই গুনাহ? আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজ চিনি, দেখি, বুঝি, এই সমাজের দিকে দেখে আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজে এমন 5টা ভয়ঙ্কর গুনাহ আছে যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত, ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? কয় গুনাহ আগে বলেন, কয়টা? খেয়াল করে বলে। 1 নম্বর গুনাহ, যেই গুনাহের মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, পুরুষ জড়িত, নারী জড়িত, আমার মতো এইরকম মৌলবী জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত, কোন কোন পীর সাহেব জড়িত, কোন কোন মুরিদ জড়িত, কোন কোন ইমাম জড়িত, কোন কোন মুসল্লি জড়িত, কোন কোন বক্তা জড়িত, শ্রোতা জড়িত। হায়, এই গুনাহের মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ, আরেকজনের বদনাম করা। আবার ব্যাখ্যা দেয় হুজুর গীবত না, গীবত না হুজুর, সত্য কথা। দোস্ত, সত্য কথা হইলেই গীবত, মিথ্যা হইলে তো অপবাদ। আপনি তাকায় দেখেন, আমি এক একটা গুনার কথা বলবো, একটু খোঁচা দেওয়ার জন্য সাথে বলে দিব, পারলে অস্বীকার করেন, সুযোগ নাই। এই সমাজের প্রায় সবাই এই গুনায় জড়িত। মোট গুনাহ কয়টা বলেন? 5টা। 1 নম্বর বলেন, নিয়মিত চালাইয়া যাবো ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। কি লাভ? আরেকজনের বদনাম করে নিজের আমলগুলা তারে দিতেছি, তার গুনাহগুলা নিয়ে নিতেছি, এর চেয়ে বোকা আর কে আছে? 2 নম্বর, যে গুনার মধ্যে আগের যে শ্রেণীগুলো বললাম, নারী, পুরুষ, জোয়ান, বুড়া, হুজুর, সাধারণ মানুষ, ইমাম, খতিব, মুরিদ, মুসল্লি, যা আছে, তাদের সাথে সাথে এমন আরেকটা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়াইয়া গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে। কিসের বুড়া, কিসের জোয়ান, কিসের নারী, কিসের পুরুষ, কিসের সাধারণ মানুষ, কিসের মৌলবী, প্রায় সবাই যে গুনার মধ্যে জড়াইয়া গেছে। গুনাহটার নাম কি? টাচ মোবাইল। যারা আছে নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আসলে হুজুর যে বলতেছে কথাটা, কয়জনের চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করেন, কিন্তু চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করেন, কিন্তু কান নিরাপদ, এমন হলফ করে কয়জন বলতে পারবেন?
কয়জন পারবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কয় গুণা মোট? যদি কোন তাড়াতাড়ি কোন, সময় কম, অনেক দূরে আগাইতে হবে। কয় গুণা? কয়টা গেল? 1 নাম্বার, 2, 3 নাম্বার আর 4 নাম্বার, দুইটা একসাথেই বলি। এই মজলিস দেখলে বুঝার উপায় নাই। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, তাইলে দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ এবং একমাত্র মানুষ। ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায় না। সারা জিন্দিগি এই স্যাক্রিফাইস যিনি করেছেন তার নাম বলেন, তার নাম। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে যিনি কোনোদিন আমাদের মুখে না দিয়া খান নাই, তার নাম। অথচ একটু বুঝে শুনে বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন, 2 হাতের 1 হাত বানাইছেন, 2 পায়ের 1 পা বানাইছেন, কিছু আঙ্গুল মার তৈরি। কথা বলেন, কথা বলেন, তাড়াতাড়ি বলেন। তা আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছেন? বলেন বলেন, কোনটা বানাইছেন? কিছুই না। মা আমার কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাই যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। আরে জালিম কত মায়া, তুমি বুঝো না? আমি আর তুমি যখন দরজা আটকায়া ভেতরে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আরে আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তো মালিক ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আরে যে জমিন দিয়ে হাঁটতেছস, ওই জমিন আমার। যে পাও দিয়া চলতেছস, ওই পাও আমার। আমার তো নিয়ামত দিয়ে আমার নাফরমানি চলছে। কার কাছ থেকে কি পাইয়া তুই আমি রব ভুলে গেলি? আমাদের বড়রা আরেকটা কঠিন কথা বলছেন, বলে এই ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? বাচ্চাটা তাকায়। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি করিম রব তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না? কি রে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মুহতারাম হাজরিন, আজান সময় হয়ে গেছে। আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, এই অনুভূতিটা যদি দিলের মধ্যে খালি বসাইতে পারি, যে কোনো গুনাহ করার সময় যদি একটু চিন্তা করি যে আমার রব আমার ডাকতেছেন, যার চোখ দিয়ে গুনাহ করতেছি তিনি ডাকতেছেন, এটা বসাইতে পারলে খোদার কসম গুনাহ ছাড়া না, তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। আমরা বোঝানোর জন্য গুনাহকে ভাগ করছি। আল্লাহ বহু গুনাহ এমনি মাফ করে দেন, বহু গুনাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন, বহু গুনাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বুঝানোর জন্য মাফ করছি, ভাগ করছি, কিন্তু ছাড়ার ক্ষেত্রে আমরা ভাগ করবো না। আমরা গুনাহ যতই ছোট হোক করবো না ইনশাআল্লাহ তাআলা। আমাদের শেখ হযরতুল আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ এই কথাটা খুব বলে, গুনাহ যতই ছোট হোক করবো না, নেকি যতই ছোট হোক ছাড়বো না ইনশাআল্লাহ। আমি আমার জন্যই কথাগুলো বলবো, তবে চেষ্টা করব এমনভাবে বলার জন্য যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন একটা বিশেষ স্বভাব দিয়ে।
আমাদের দুই পাশে আল্লাহ ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি রেখেছেন, একদিকে ফেরেশতা আরেকদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা 28 নম্বর পারার সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সহজ কথায় যদি বলি তো আল্লাহ বলেন ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলছি বলেন তো? গুনাহ করেন না এই কথা বলি নাই, কি বলেছি? গুনাহ করতে। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আমাদের মধ্যে ভালো করার যোগ্যতাও আছে, আমরা ভালো কাজ করি। আবার শয়তানের যোগ্যতাও কম নাই, শয়তানিও কম করি না। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসের মধ্যে 6, 7, 8 এই আয়াতগুলোতে আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বললেন বানাইছি মানুষ এমন, তার মধ্যে ভালো খারাপ দুইটা যোগ্যতাই আছে। আমাদের আলোচনাকে সাজানোর জন্য, বোঝানোর জন্য, গুছাইয়া বলার জন্য মানুষকে 3টা ভাগে ভাগ করতে চাই। বলেন আমার সাথে, বলেন কয় ভাগ? 1 নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেণী যে মানুষ, তারা কারা? বলেন বলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবী রাসূলরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী নিষ্পাপ মাসুম, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী কি নিষ্পাপ? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? এর অনেক কারণ আছে। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই বাঁচাইয়া দিয়েছেন, গুনাহ করতে দেন নাই। হ্যাঁ, প্রশ্ন আসবে যে আল্লাহ তাদেরকে বাঁচাইলেন কেন? এই প্রশ্নের জবাব বোঝা যাবে সূরা হজের শেষ দিকে আসছে একটা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রসুল, এই রসুল আমি আল্লাহর নির্বাচন, আমি নির্বাচন করেছি। রসুল কোনো মানুষের নির্বাচন না। বলেন রসুল কার নির্বাচন? এখন কোন নবী রসুল যদি গুনাহ করেন তাহলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে কাদেরকে রসুল বানাইলেন, কারা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবেন? তারা নিজেরাই দেখি গুনাহ করে। এই প্রশ্ন জাগবে কি জাগবে না? এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। কাজে কেউ যদি নবীদের সমালোচনা করে অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে বেঁচিয়ে এমনটা বলতে চায় নবীরা দায়িত্বে অবহেলা করেছেন, কথার কথা নবী মুসা আলাইহিস সালাম দায়িত্ব অবহেলা করেছেন, তাইলে আসলে তিনি নবীর উপর অভিযোগ দেন নাই, তিনি অভিযোগ দিচ্ছেন আল্লাহর উপর। আপনি কাকে দায়িত্ব দিলেন? তিনি তো দায়িত্বে ঠিকঠাক মতো আদায় করে না, আপনার নির্বাচন ঠিক হয় নাই। এই মানুষগুলো গুমরা, পথভ্রষ্ট, যারা নবীদের দোষ তালাশ করে। কথা বলেন। মানুষের কয় ভাগ করব বলেছি? পড়া মুখস্থ রাখা লাগবে। কয় ভাগ? 1 নাম্বার সমস্ত নবী রাসূল। মানুষের দ্বিতীয় যে শ্রেণীটা, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে
সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ না, তবে সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কেন মাফ করছেন এটা আল্লাহ জানেন, এটা আমার আর তোমার কাজ না। আল্লাহ মাফ করছেন কেন এটা আল্লাহ জানেন। তবে আমরা বাহ্যিকভাবে যা বুঝি, আল্লাহ তাদের দিলের পরীক্ষা নিয়েছেন, কলবের পরীক্ষা নিয়েছেন, নিয়ে দেখছেন গুনাহ যা করছে এগুলো বাহিরে বাহিরে, ভেতর ঠিক আছে, কলব ঠিক আছে, এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলে আপনি এই কথা কই পাইলেন? আমি কই পাবো? কোরআনে আসছে, সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আল্লাহ যাদেরকে মাফ করেছেন, কেউ যদি তাদেরও দোষ তালাশ করে, সাহাবীদের দোষ বলে বেড়ায়, অথবা সাহাবীদের ব্যাপারে এমন লেখালেখি তৈরি করে যেই লেখা পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। সে যত বড় পণ্ডিত হোক, উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে ওই মানুষটাও গোমরাহ, পথভ্রষ্ট। সাহাবীদের ব্যাপারে কথা বলা যাবে না। ঠিক আছে কথা? কয় গ্রুপ গেল? নবী, সাহাবা। 3 নম্বর গ্রুপ হচ্ছে আমরা সবাই। ওই 2 গ্রুপ বাদে আমরা যারা আছি, আমাদের অবস্থা হচ্ছে আমরা না গুনাহমুক্ত জীবনযাপন করছি, না আমাদেরকে মাফ করার ওয়াদা আল্লাহ করছেন। কোরআনে আমাদের ব্যাপারে কোনো কথা নেই, ওয়াদা আছে, ওয়াদা মাফ করবেন চাইলে, করে দিছেন এমনটা না। আমাদের ব্যক্তিগত কেউ কেউ গুনাহমুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। এই আমাদের গুনাহগুলোকে আজকে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ বলেন? সবাই বলেন কয় ভাগ? 1 নম্বরটা বলার আগে আপনাদের পিছনের একটা পড়াশোনা লই, দেখি মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন। মানে আমি কিছু বলে চুপ থাকবো, শূন্যস্থান আপনারা পূরণ করবেন। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, জানেন না এটা? আমি তো পুরোটা কয়ে লেছি, প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আচ্ছা আবার কই, আল্লাহ ছাড় দেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ঠিক আছে তো না? এখন যদি আমি খালি এর বাইরে একটু কই, এর বিপরীত কিছু কই, তো আমার মাইর খাওয়ানো লাগবো, তাই না? জি দিব, একজনে জি কইছে। কিন্তু দোস্ত ওলামারা আছেন তো এখানে, এটাকে এইভাবে বলা এটা ঠিক আছে, কথা ঠিক আছে, কথা এটা ভুল না। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, কথা এটা ভুল না, এটা রাখেন, আসতেছে। তবে এইভাবে চোখ বন্ধ করে কথাটা আল্লাহ কাফেরকে বলেছেন, সূরা তারিকের শেষে আসছে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু দেন। ইমানদারের ব্যাপারে একটু ভাগ করতে হবে। কি ভাগ? তো আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, আমি যা বলি আমার সাথে সাথে বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। তা আমার কথা না রে ভাই, না কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুণ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু বলেন তো, পড়া আগে যেটা মুখস্থ করছিলেন, আজকে যেটা করলেন, নতুন পড়া মুখস্থ করে জিতছেন না ঠকছেন? খালি যদি কোপ মেরে বসে থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি রে ভাই? লাইন টেন রাখা লাগবে না বাচ্চা? একটা লাইন বের করছি কি, আমার আল্লাহ ছাড়ও দেন। তাহলে আমাদের গুনার 1 নম্বর প্রকার পাইলাম, কোন গুনাহ? যে গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 1 নম্বর গুনাহ কি? কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর প্রকার, যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আমার নেক আমলের দ্বারা মিটায়া দেন। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত
يذهبن السيئات নিশ্চয় বহু নেক আমল এমন আছে যা বহু গুনাহকে মিটায় দেয়। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, আমি শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কেউ দুরূদ পড়লো না, এত কাঞ্জুস কেন আপনারা? হ্যাঁ, সাল্লাল্লাহু না বললে দুরূদের মজমা জমে না। না বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আবার কোন তো হজ কার জন্য করে? হজ তো মানুষ করি আল্লাহর জন্য। তো নবী এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বুঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, না এই সমাজে নাই। কেমনে বুঝবেন? বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। নাই নাই। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। না নাই। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরে ছেড়ে দিছে। আছে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে না। করে না? আছে না নাই? তার হজ দ্বারা কি হয়েছে? কিচ্ছু হয় না, খালি নাম পাল্টাইছে। কি নাম পাল্টাইছে? কি হজের আগে আসলে সুদখোর, আর হজের পরে আলহাজ সুদখোর। ঠিক। হজের আগে আসলে ঘুষখোর, হজের পরে হজের আগে আসলে সন্ত্রাসী, আর হজের পরে হাজি সেলিম। চিনেন না আপনারা? না না চিনলে ভালো, আমি বেঁচে গেলাম। আল্লাহ হজ টজ করে হাজি লাগাই লেগেছে, কিন্তু পাজিগিরি শুনে না। আগের চেয়ে আরো পাওয়ার বেশি। এখন হাজি সাহেব তখন করলে কেউ আর ডরে কিছু কয় না। হাজি সাহেব মানুষ কি করবো, যা করতে থাকবো। অথচ নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করত, আর যদি করে, ওই হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজে না জড়ায়, কোনো গুনায় না জড়ায়, নবী বলেন ওই হজটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, সে যখন বাড়ি ফেরত আসে, ওই হজের কারণে ওই হজ তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দেয়, নবী বলেন যেন আজকেই তার মা তাকে জন্ম দেবে। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে, হাদিস দ্বারা বোঝা গেল, তাই না? তাহলে আমাদের গুনার দ্বিতীয় প্রকার কি পাইলাম? বহু গুনাহ আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা কি করে দেন? মিটায় দেন। আমাদের গুনার তৃতীয় প্রকার, ওই যেটা আপনাদের আগের মুখস্থ আছে, কি সেটা? আল্লাহ ছাড় দেন। মনে আছে না? ভুলে গেছে? আমাদের কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? সে গুনার অভাব নাই। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন, কিন্তু নমরুদ জুলুম করেছিল, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছেন? তো কি করছেন? নমরুদ রে নি সুবাইয়া মারছে। কি করছেন? মশা দিয়া, ল্যাংরা মশা। তাও শুনেন, ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকিয়া দেমাগে যায়, আমারও মৃত্যুর কারণ হইতে পারে। এর মধ্যে কোনো বেজ্জতি নেই। বেজ্জতির কথাটা কওয়া লাগবে, তাইলে মজা পাইবেন, নাহলে তো মজা পাইবেন না। হ্যাঁ, এটা না করবে। জেন্ডেল করতে গিয়ে খরম খরম কাঠের জুতা টস টস করে মারছে মাথার মধ্যে। বাড়ি বন্ধ করলে অস্থির লাগে, বাইরে দে বাড়ি, ঠান্ডা লাগে, দে দে দে, জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ মরে গেছে। আল্লাহ জুলুমের ছাড় দেন, কিন্তু আরেক জালিম ছিল, বেড়া জালিম। কোন জালিম? বেটা। বেটা বুঝেন না? পুরুষ জালিম। পুরুষ বলেন কি? পুরুষ জালিম ফেরাউন। পুরুষ ফেরাউন, এটার নাম দিছি কি? পুরুষ ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? এইটা ঠিক আছে। কি করছেন? আরে বলেন না আপনারা। সুবাইয়া মারছে। কি করছে? ভেজাল লাগামো লাগামো লাগামো। কই সুবাইয়া মারছে? কর যা কইছি তাই। কই মারছে?
নীল দরিয়ায় না? হায় খোদা, করতে শুনছেন আপনারা এগুলা? নীল দরিয়ায় করতে, এটা একটা ভুল ছড়ায় আছে বাজারে, মনে রেখেন। এই জন্য বললাম যেটা ভেজাল লাগাবো, আমি জানি তো। নীল দরিয়ায় মারেন নাই আল্লাহ ফেরাউনকে। ফেরাউনকে আল্লাহ মেরেছেন লোহিত সাগরে। বলেন কোথায়? সাগরে। সাগরে কোথায়? লোহিত সাগর। আরব আফ্রিকার মাঝখানে যেই সাগর, মিশরের কোনা দিয়া যেই সাগর, সুইস খাল হয়েছে যেই সাগর আর ভূমধ্য সাগরের মাঝখান দিয়া, এটাকে বলে লোহিত সাগর। ফেরাউনকে আল্লাহ ডুবাইছেন ওই সাগরে। নীল নদে না, এটা ব্যাপকভাবে ছড়াই গেছে। ভাই নীল নদে ডুবাইব কর্তিকা? নীল নদ তো মিশরের ভিতরে। মুসা আলাইহিস সালাম তো মিশর ছাইরা চলে যেতেছেন অন্য জায়গায়, তো নীল নদাইব কর্তিকা? এটা কেমনি জানি ছড়াই গেছে, আমরাও জানি না কর্তিকা আইছে। এইবার ঠিক করে কোন আল্লাহ ফেরাউনকে কই ডুবাই মারছে? মনে থাকবো ইনশাল্লাহ। ওই যে হাদিস আপনি গেছেন না জেদ্দায়, জেদ্দায় যেই সাগর ওইটাই লোহিত সাগর। ওইটার আরো একটু সামনে দিয়া ওই যে জায়গাটা, ওখানে আল্লাহ ফেরাউনকে মারছেন নীল নদী, এই লোহিত সাগরে ডুবাই। এই তো গেল বেড়া ফেরাউন। আরেক ফেরাউন ছিল বেড়ি ফেরাউন। আপনারা ছিলেন না, আপনার মতিগতি ভালো না। বেড়ি ফেরাউন জুলুম করছে 16 বছর, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না। এত করে খবর হয়েছে 16 বছর কওনি না? আল্লাহর সিস্টেমটাই এটা, আল্লাহ জুলুম ছাড় দেন কিন্তু খবরদার আর চাই করেন জুলুম করবেন না, বাঁচতে পারবেন না। কিন্তু এই জুলুম নিয়ে কথা বলা আজকে আমার উদ্দেশ্য না। আমি এমন একটা গুনাহ নিয়ে আজকে কথা বলতে চাই, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছাড়বো না। সেটা কি? শুরুতে কোরআন আল কারীমের সূরা বাকারার একটা আয়াত আমি পড়ছি। ওই আয়াতে সেই গুনার ধরনটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, বালা মা কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতীআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতীআতুহু। ও যুবক, দাওয়াত দিছো, খেয়াল করে শোনো। আহাতাত বিহি খাতীআতুহু, আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, ওই গুনাহগারকে আমি ছাড়লো, ছেড়ে দিল, ছাড় দিব না। ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না, ফেসে যায়, ফেসে যাওয়ার মতো, চাইলেও ছাড়তে পারে না, নিয়মিত করে যাচ্ছে, যে গুনাহ ছাড়তে পারে না। কি সেই গুনাহ? আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজ চিনি, দেখি, বুঝি। এই সমাজের দিকে দেখে আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজে এমন 5টা ভয়ঙ্কর গুনাহ আছে, যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত, ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? কয় গুনাহ আগে বলেন? কয়টা? খেয়াল করে বলে। 1 নম্বর গুনাহ, যেই গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। পুরুষ জড়িত, নারী জড়িত, আমার মতো এইরকম মৌলবী জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত, কোনো কোনো পীর সাহেব জড়িত, কোনো কোনো মুরিদ জড়িত, কোনো কোনো ইমাম জড়িত, কোনো কোনো মুসল্লি জড়িত, কোনো কোনো বক্তা জড়িত, শ্রোতা জড়িত। হায়, এই গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ, আরেকজনের বদনাম করা। আবার ব্যাখ্যা দেয়, হুজুর গীবত না, গীবত না হুজুর, সত্য কথা। দোস্ত, সত্য কথা হইলেই গীবত, মিথ্যা হইলে তো অপবাদ। আপনি তাকায় দেখেন, আমি এক একটা গুণের কথা বলবো, একটু খোঁচা দেওয়ার জন্য সাথে বলে দিব, পারলে অস্বীকার করেন, সুযোগ নাই। এই সমাজের প্রায় সবাই এই গুণায় জড়িত। মোট গুনাহ কয়টা বলেন? 5টা। 1 নম্বর বলেন, নিয়মিত চালায়া যাবো ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। কি লাভ আরেকজনের বদনাম করে, নিজের
আমলগুলা তারে দিতেছি, তার গুনাহগুলা নিয়ে নিতেছি। এর চেয়ে বোকা আর কে আছে? দুই নম্বর যে গুনার মধ্যে আগের যে শ্রেণীগুলো বললাম, নারী পুরুষ জোয়ান বুড়া হুজুর সাধারণ মানুষ ইমাম খতিব মুরিদ মুসল্লি যা আছে, তাদের সাথে সাথে এমন আরেকটা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে? কিসের বুড়া, কিসের জোয়ান, কিসের নারী, কিসের পুরুষ, কিসের সাধারণ মানুষ, কিসের মৌলবী, প্রায় সবাই যে গুনার মধ্যে জড়ায় গেছে। গুনাহটার নাম কি? টাচ মোবাইল। যারা আছে নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আসলে হুজুর যে বলতেছে কথাটা, কয়জনের চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করেন কিন্তু চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করেন কিন্তু কান নিরাপদ, এমন হলফ করে কয়জন বলতে পারবে? কয়জন পারবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় গুণা মোট? যদি কোন তাড়াতাড়ি কোন সময় কম, অনেক দূরে আগাইতে হবে। কয় গুণা? কয়টা গেল? 1 নাম্বার, 2, 3 নাম্বার আর 4 নাম্বার, দুইটা একসাথেই বলি। এই মজলিস দেখলে বুঝার উপায় নাই। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, তাইলে দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে আর তাড়াতাড়ি কথা বলা লাগবে, পড়া মুখস্থ হইতেছে। বলেন গুনাহ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বলেন বলেন 5 নাম্বার ডিজাইনের বোরকা, ফ্যাশনের বোরকা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? কিন্তু শুনেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য না, একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে আরেকটা। আমরা ভালো করে লক্ষ্য করেছি এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত, দুঃখজনক বিষয় হচ্ছে তাদের অধিকাংশই এই গুনাহগুলোর গুনাই মনে করে না। গুনারে গুনাহ মনে করে না। হুজুর এটাও কি সম্ভব? তো শোনেন, সম্ভব। দলিল আছে, দলিল আছে। টাঙ্গাইলে এক নাট বল্টু ঢিলা, স্ক্রু ঢিলা এমপি আসিল কিনা, সাবাস, শ্রোতা বড় স্মার্ট আমার, আব্দুল লতিফ সিদ্দিকী। কদিন আগে এক মাহফিলে গেছে ওয়াজ করতে। নেতাকে কাম মাহফিল দেখলে মাথা উড়ে যায়, যাই একটু বয়ান করবে, কারণ হ্যাঁ ডাক দিলে তো আর আসে না। আমি লক্ষ্য করছি নেতাদের বক্তব্যের সময় পাবলিক অধিকাংশ জায়গা, কিন্তু হ্যাঁ বয়ান ছাড়ে না। আমি প্রথম কি রে শরম লাগে না, পরে বুঝছি না, হ্যাঁ চিন্তা করে আমি ডাকলে যা আছে এগুলো তো আইব না, তো আমার লস কি? বুঝছেন না কথা? যে কয়টা থাকিনি তো আমার লাভ, আমি ডাকলে তো তাও আয় না। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে বয়ান দিতে, অভদ্র, এতটা অসামাজিক, গেছে মাহফিলে টুপি টাপি ছাড়া একটা টি শার্ট পরে একেবারে ড্রেস, হ্যাঁ যায় আওয়াজ করতেছে, কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি রে আমিন কেন বলে না? হুজুরের চেহারা পছন্দ হয় না, না ভক্তি হয় না, কি ঘটনা কি? পরে দেখি বিবরণ সে নিজেই দিচ্ছে কেন আমিন বলে না। আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে, অপরাধ করলে, পাপ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই, আমি কই পাইছি দলিল। গুনারে গুনাহ মনে করে না, দেখো কারবার। হ্যাঁ বলে জিন্দিগিতে কোনো পাপ করে নাই, দাড়ি ছাড়া বেড়ায় বলে জিন্দিগিতে কোনো পাপ করে নাই। দেখছেন কারবার? তার মানে ও দাড়ি কাটাকে পাপই মনে করতেছে। আরে বলেন কথা, এটা হচ্ছে মানুষের জন্য গুনাহ করার চেয়ে মারাত্মক। সবাই খেয়াল করেন, গুনাহ করা নিশ্চয়ই অপরাধ, কিন্তু গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বেশি অপরাধ। ডাবল টুবল বইলে বিপদে পড়ব না, বেশি অপরাধ। কেন? খুব সূক্ষ্মভাবে আমরা কেনর জবাবটা একটু বের করবো, একটু মনোযোগ লাগবে। আসেনি? হ্যাঁ, মাশাআল্লাহ। বয়ান তো শুনবেন, আসার পর থেকে বড় বড় হুজুররা আসবে। আমি একটু ওই যে মাছ ধরার আগে আমরা গ্রামে দেখছি, আমরা জাল টাল মারার আগে, বসি ফালানোর আগে কুড়া দেয়, কুড়া গোবর টোবর দিয়ে মাইকা সুটকি মুটকি দিয়ে কুড়া দেয়, তো মাছ আগে তো বসি ফালে তো উঠতে পাই। আমি কুড়া ছিঁড়াইতেছি, বুঝে আসছে না কথা? হ্যাঁ, আপনারা জমা হন তো বক্তারা মাছ ধরবো ইনশাআল্লাহ। মারহাবা, ওয়েলকাম, জাযাকুমুল্লাহ।
কেন গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বড় অপরাধ? একটু সূক্ষ্ম কথা মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিচ্ছিলেন দুই বাইরে, আপনারা জানেন সেটা শয়তান আল্লাহর কাছ থেকে কয়েকটা বিষয় আবদার করে মঞ্জুর করাই আনছিল, জানেন তো? এটা বোঝার জন্য একটা ছোট্ট ঘটনা শুনে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর। মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের ছেলেপেলেরা আমরা গেলে ওরা আসে, কথাবার্তা বলি, হাল খবর জানি। তো একদিন 4-5টা ছেলে এসে হাসতেছে, বলে আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে হুজুর। কি ঘটনা ঘটছে? বলে মদিনার পুলিশ হজ মিশনে, হজ অফিসে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান। অপরাধ কি, কেন ধরছেন? বলে ভিক্ষা করে, হজ করতে এসে কি করে? বলে আমরা গেছি আরে আনতে। যায় দিয়ে এক সার বসা, হাত নাত কাটা, বসে রয়েছে নিশ্চিন্তা। হ্যাঁ, অনুশোচনা বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, যে একটা আকাম করে ধরা পড়ছে, আর কোনো চিন্তা নেই। তো ভাবলাম আগে ছুটাই, তারপরে কথাবার্তা যা বলার বলবো। তো গাড়িতে উঠায় জিজ্ঞেস করতেছি, কাকা কি খবর, হাত কাটা কেন? বাজান আসিলাম ডাকাইত, ধরা পড়া গণপিটুনি খাইয়া হাত দুটা আড়াইছি। হুজুর এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। আমরা হাসতে হাসতে শেষ ওর ভাব দেখা আইনা হজ মিশনে বসালাম। সিদ্ধান্ত হইল ওকে দেশে পাঠিয়ে দিতে হবে, ফেরত। এটা পুলিশই বলছে দেশে পাঠিয়ে দেবে। তো তার মালটা আনা হচ্ছে, জমা করা হচ্ছে, রিটার্ন টিকিট আনা হচ্ছে, তাকে বিদায় করা হবে, দেশে পাঠিয়ে দিবে। সে বুঝছে আমার দেশে পাঠিয়ে দিবে। সে হঠাৎ বলে, জিজ্ঞেস করে কর্মকর্তারে, আমারে কি দেশে পাঠিয়ে দিবেন? তোর কি করবো, তুই যাই কাম করছিস বেটা। ঠিক আছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু আমার আপনারা কিছু দিবেন টিবেন না, খালি হাতে পাঠিয়ে দিবেন নাকি? ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরে আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তানও আল্লাহ রেখে আমারে যে বাইর করে দিবেন, তো আমারে কিছু দিবেন টিবেন না। তো আল্লাহ কই কি লাগবো তোর কম। তো শয়তান 3টা আবদার করছে, তাড়াতাড়ি জবাব দেন, সময় কম। কয়টা আবদার? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাই, আমারে দেন লম্বা হায়াত। তো আল্লাহ কইছে যা, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম যা, তুই কি করবি কর যায়া। শয়তান এখন কয় আল্লাহ আরেকটা কাম রয়ে, আরেকটা আবদার আছে। কয় কি আবদার? বলে আদমকে তো সন্তান দিবেন অনেক, তো এত সন্তানের বিরুদ্ধে আমি যখন যাই কোনো খেলা হবে, তো আমার নিজের কর্মী লাগবো না, আমি লড়াই কেমন? তো আল্লাহ কয় তোর কি লাগবো? আমারও বাচ্চা দেন। কয় যা, দিলাম মঞ্জুর, তোরও বাচ্চাই বোঝা। শয়তানকে আল্লাহ দিয়ে তো বাহিরে মোকাবেলা করুন, আরেকটা চান্স চাই। কি চান্স? আপনার বান্দার ভিতরে ঢুকিয়া শয়তানি করতে চাই। তো আল্লাহ কয় যা, তোর এটাও দিলাম। তো নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়াইয়া ধোঁকা দেয়। শয়তান যখন 3 সুযোগ পেয়ে গেছে, আমাদের বাবা আদম আলাইহিস সালাম বসে বসে কান্না করে। কি সমস্যা? বলে শয়তান তো এমনি শয়তান, আবার দিছেন অশ্রুতুইলা সুযোগ, আমার সন্তানকে নিয়ে আমি এই শত্রুর মোকাবেলায় কেমনি টিকবো? আমারেও কিছু দেন। কে বলতেছেন? আমাদের বাবা। আমারেও কিছু দেন। তা আল্লাহ দিছেন একটা, বলে যান, আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়া চারদিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রা'দে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াইয়া দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইয়া দেয়। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। এমন কান্দেন কেন? আল্লাহ ফেরেশতা দিয়া নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই তো আসিলাম, তাও তো ধরা খাইছি। হ্যাঁ, তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, মানে অসওয়াসা দেয় আর কি। তা আল্লাহ বলেন ঠিক আছে, তো কি চান? আল্লাহ আর কিছু দেন? তা আল্লাহ বলেন শুনেন, আপনি তো বাপ আর আমি খালেক, আমি রব,
সন্তানের জন্য আপনার যতটুকু দরদ, আমি রবের দরদ তার চেয়ে কোটি হাজার কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার তো রাইখেই দিছি। আপনি টেনশন করেন কেন? আল্লাহ কি অফার দিলি তো জায়গা। আল্লাহ তাআলা আমার বাবাকে জানাইয়া দিয়েছেন, যান আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়ও যায় যদি খালি একবার বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগীর সব গুনাহ কথা মাফ করে দাও। আমার বাপে তো এবার খুশি, সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই, আমি যাই গে বাচ্চা লইয়া দুনিয়ায়। আমার বাপে অনেক খুশি, কিন্তু সন্তান শয়তান তো নারাজ হয়ে গেছে, লাভ দিয়ে উঠা কয় সব যদি মাফি করে দিবেন তো ওই 3 সুযোগ ঘোরার ডিম আমারে দিয়েছেন কোন কামে, আমি এটা কি করবো? আসলেও তো বেচারার টেনশনের কথা। আমি সারাদিন মেহনত করুন, বিকালে আপনি মাফ করে দিবেন, তাহলে আমি লুচি। এই কি আলোচনা চলতেছে? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক। লাইন ঠিক রাখা লাগবে। কেন এই কেন তালাশ করতে করতে আমরা এই জায়গায় আইছি? ওই শয়তান তখন দাঁড়িয়ে আল্লাহকে একটা হুমকি দিচ্ছে। কি হুমকি? আল্লাহ আপনি আপনার বান্দাকে মাফ করে দিবেন না, সব মাফ সব মাফ। আমি শয়তানও বাটপার কর না, কি করবি তুই? শয়তান তখন বলে কি জানেন? খেয়াল করেন, খুব সূক্ষ্ম। শয়তান তখন বলে, আমি আপনার বান্দারে আপনি তওবা করলে তো মাফ করবে, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলে না মাফ করবেন, আমি এমন গুনাহ করাবো যেন তওবা না করে। মুহাক্কিক বুজুর্গ আলেমরা পেরেশান হয়ে গেছেন, আরে ওইটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 তারা বের করছে, না হারে এটা তো দেখতে খুব নর্মাল গুনাহ, আসলে তো নর্মাল গুনাহ না। এটা কোন গুনাহ? বলে যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর গুনাহ বেদাত। বলেন কি? বেদাত এত ভয়ঙ্কর গুনাহ কেন? কারণ বেদাতির তওবা নসিব হয় না সাধারণত। কেন? কারণ সে তো গুনারে গুনাই মনে করতেছে না। সে যদি গুনাহ মনে করতো তাহলে তার বেদাত হইতো না। সে তো করতেছে সব মনে কইরা, সব করলে তওবা কেন করবে? কি ভয়ঙ্কর চক্রান্ত শয়তানের। ও দোস্ত, গুনাহ করেন হয়ে যায়, কিন্তু গুনারে তাচ্ছিল্যের সাথে দেখবেন না, হালকা দেখবেন না। গুনারে গুনাহ মনে করবেন তাহলে তওবার সুযোগ আসবে, গুনারে গুনাই মনে না করলে তওবার সুযোগ আসবে না। দাড়ি কাটতেছে, আল্লাহ চাইলে মাফ করবেন, হয়তো কোনোদিন তওবার সুযোগ আসবে, রাখবেন। কিন্তু কুড়াইয়া মুড়াইয়া বললেন না যে দাড়ি রাখা কোনো জরুরি না, দাড়ি রাখাই ইসলাম না। হ্যাঁ, দাড়ি রাখাই ইসলাম না, কিন্তু ইসলামের একটা জরুরি বিধান এটা। এখন বলেন গুনাহ থেকে বাঁচার দরকার কিনা বলেন, তাড়াতাড়ি আমাকে বলেন। আমি বাঁচতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনারাও হাত উঠাইছেন, আছেন আমার নাম। কিন্তু এই সমাজের একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এটা তো কাঁঠাল বাড়ি নাকি? কথা এই বলবো, কথা বল লাগে আছে, কথা বলে না, সবাই বলে না, তার মানে সবার মধ্যে আছে। সবাই সব কি বলে আছে? গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই সমস্যা আছে কাঁঠাল বাড়ি। এই সমস্যা শুধু কাঁঠাল বাড়ির না, এই সমস্যা সারা দুনিয়া। বয়ান শুনলে মন নরম হয়, আবার যেসে ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু সহজ রাস্তা বের করে দিয়েছেন, যে তুমি এইভাবে এইভাবে চলো তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সময় কম, আমি একটা পদ্ধতি, একটা রাস্তা আপনাদেরকে একটু শোনায়া যাই। যদি এইটা দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন, দায়িত্ব নিয়ে বলছি, তখন দেখবেন গুনাহ ছাড়া না, গুনাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কি সেটা? দেখেন, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন, যে আমি যখন গুনাহের দিকে যাই, গুনাহ করি, গুনাহে জড়াই, দুনিয়ার কেউ না দেখলেও আমাকে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন, আবার বলেন। জবাব সহি, ঠিক আছে। কিন্তু এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওখানে আল্লাহ নিজের পরিচয় আল্লাহ দেন নাই, যেটা দিয়েছেন আমরা ওইটা বলি। বলেন রব্বে কারীম। সবাই বলেন, আবার বলেন, আবার বলেন।
তা আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনায় জড়াই আমাদেরকে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কোরআন সূরা ইনফিতার 6, 7, 8 নম্বর আয়াত আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আপনি যখন গুনার দিকে আগাই তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকেন, আমরা শুনি না। ও আমার বান্দা, কে তোকে আমার ব্যাপারে ধোকায় ফেললো? তোর করিম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুই তোর করিম রব বলে গেলি? খেয়াল করে, ডাক্তার ওজনটা আমরা এখনো বুঝি নাই, কারণ শব্দের ভেতরের গভীরতা আমাদের জানা নাই। এই জন্য দুইটা শব্দের ব্যাখ্যা একটু শুনি তো ডাক্তার ওজন বুঝবো। শব্দ দুইটা হচ্ছে কি জানি, কে দেখেন আমাদেরকে? বলেন বলেন। রব আর করিম, দুই শব্দ বলেন, রব আর। আরবিতে করিম কাকে বলে? করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন করিম কাকে বলে? চোখ চায়া পাইছেন না, না চায়া? কান, জিহ্বা। আচ্ছা একবারে বলেন, আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছেন? যে মহান সত্তা না চাইতে সব দিয়েছেন তাকে বলে। দেওয়ার পর এগুলোকে বাড়িয়েছেন, বড় করেছেন, বাঁচিয়েছেন, লালন পালন করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা তাকে বলে রব। তাকে বলে দুইটা মিলে কি হয়? জিনিসটা ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন, কে? মানুষের মধ্যে জোরে কোন, আরো জোরে বলেন। আরে বলেন না। সোনার মধ্যেও তো মধু আছে, এই শব্দের মধ্যে কত মধু। সুবহানাল্লাহ। মায়ের কলিজায় যে আল্লাহ কত দরদ, মায়া, মমতা, ভালোবাসা দিছেন, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা কই যে আম্মু, বেটা এটা আম্মু। আম্মু চিনো? ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না, তো মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের প্রচন্ড ক্ষুধাটারে গোপন করে একটা অভিনয় করে বলবেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খেয়ে নাও। এই মানুষের নাম হচ্ছে মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ এবং একমাত্র মানুষ। ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খেয়ে নাও। সারা জিন্দিগি এই স্যাক্রিফাইস যিনি করেছেন তার নাম বলেন, তার নাম। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে যিনি কোনোদিন আমাদের মুখে না দিয়ে খান নাই, তার নাম। অথচ একটু বুঝে শুনে বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন, 2 হাতের 1 হাত বানাইছেন, 2 পায়ের 1 পা বানাইছেন, কিছু আঙ্গুল মার তৈরি। কথা বলেন তাড়াতাড়ি বলেন। তা আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছেন? বলেন কোনটা বানাইছেন? কিছুই না। মা আমার কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাই যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। আরে জালিম কত মায়া, তুমি বুঝো না? আমি আর তুমি যখন দরজা আটকায়া ভেতরে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আরে আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তো মালিক ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি
করিম দিছি, না চাইতে দিছি। আরে যে জমিন দিয়ে হাঁটতেছস ওই জমিন আমার, যে পাও দিয়া চলতেছস ওই পাও আমার। আমার তো নিয়ামত দিয়ে আমার নাফরমানি চলছে। কার কাছ থেকে কি পাইয়া তুই আমি রব ভুলে গেলি? আমাদের বড়রা আরেকটা কঠিন কথা বলছেন, বলে এই ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? বাচ্চাটা তাকায়। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি করিম রব তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না? কি রে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মুহতারাম হাজরিন, আজান সময় হয়ে গেছে। আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ এই অনুভূতিটা যদি দিলের মধ্যে খালি বসাইতে পারি, যে কোনো গুনাহ করার সময় যদি একটু চিন্তা করি যে আমার রব আমার ডাকতেছেন, যার চোখ দিয়ে গুনাহ করতেছি তিনি ডাকতেছেন, এটা বসাইতে পারলে খোদার কসম গুনাহ ছাড়া না, তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। আমরা বুঝানোর জন্য গুনাহকে ভাগ করছি। আল্লাহ বহু গুনাহ এমনি মাফ করে দেন, বহু গুনাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন, বহু গুনাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বুঝানোর জন্য মাফ করছি, ভাগ করছি, কিন্তু ছাড়ার ক্ষেত্রে আমরা ভাগ করবো না। আমরা গুনাহ যতই ছোট হোক করবো না ইনশাআল্লাহ তাআলা। আমাদের শেখ হযরতুল আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ এই কথাটা খুব বলে, গুনাহ যতই ছোট হোক করবো না, নেকি যতই ছোট হোক ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন। পরবর্তীতে যারা আসবেন আল্লাহ তাদেরকে সহি সালামতে পৌঁছাইয়া দেন, মাহফিলকে সুন্দর সমাধানের দিকে, শেষের দিকে যেন আল্লাহ নিয়ে যান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।